আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লার্নিং টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সকল শিক্ষার্থীদেরকে জানাই শুভ সকাল। আজকে আমরা অনুশীলনী 3-এর 30 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো শুরু করছি। তো আমাদের কয়ের যে প্রশ্ন, এটাতে বলেছে যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তাহলে পুকুরের গভীরতা আছে 3 মিটার। পুকুরের গভীরতা আছে 3 মিটার। ক আমরা লিখব পুকুরের গভীরতা 3 মিটার। তো মিটারকে যদি আমরা ইঞ্চিতে নেই তাহলে 1 মিটার সমান কত? 1 মিটার সমান হলো 39.37 ইঞ্চি। তাহলে আমরা 3 × 39.37 ইঞ্চি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 118.11 ইঞ্চি। 18.11 ইঞ্চি। তাহলে পুকুরের গভীরতাকে আমরা ইঞ্চিতে প্রকাশ করলাম। তারপর আমাদের ক্ষয়ের প্রশ্নে বলেছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা প্রথমে লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার এবং আয়তাকার জমির প্রস্থ কত দেওয়া আছে বইয়ে? প্রস্থ দেওয়া আছে 60 মিটার। 60 মিটার। তাহলে আমরা এখন লিখব আয়তাকার জমির ক্ষেত্রফল। আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। আমরা বসিয়ে দিব। তাহলে 80 × 60 আর মিটারে বর্গ মিটার। তাহলে 6টা হচ্ছে 48, 0 হচ্ছে 2টা। তাহলে 4800 বর্গ মিটার। ঠিক আছে? তো আমাদেরকে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা 4800 বর্গমিটার পেলাম। তা এখন পার বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। পার বাদে পুকুরের দৈর্ঘ্য। পার বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে 80, পাড়ের দৈর্ঘ্য আছে 4 মিটার করে। তাহলে 4 + 4। তাহলে 80 থেকে যদি আমরা 8 মিটার বিয়োগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 72 মিটার। আবার আমরা লিখব পার বাদে পুকুরের প্রস্থ। পার বাদে পুকুরের প্রস্থ। তাহলে প্রস্থ আমরা যদি লিখি তাহলে হচ্ছে 60 - 4 + 4। তাহলে 60 বিয়োগ হচ্ছে 8। তাহলে এখানে হচ্ছে 52 মিটার। 52 মিটার। ঠিক আছে? তো এখন আমরা লিখব পার বাদে পুকুরের ক্ষেত্রফল। ঠিক আছে? পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো
তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা এখানে হচ্ছে 72 আর হচ্ছে দৈর্ঘ্য 72 প্রস্থ 52। তাহলে এই 72 আর হচ্ছে 52কে আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা গুণফল পাবো 3744 বর্গ মিটার। 3744 বর্গ মিটার। তো আমাদের প্রশ্নে বলেছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল লিখতে পারি। পুকুর পাড়ের ক্ষেত্রফল পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে এখানে পেয়েছিলাম আমরা 4800 আর এখানে হচ্ছে 3744। তাহলে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে 1056 বর্গ মিটার। 1056 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি খুব মনোযোগ সহকারে দেখতেছো। আমি আবার বলতেছি যে পুকুরের গভীরতা 3 মিটার দেওয়া আছে, এই 3 মিটারকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। তো ইঞ্চি আমরা জানি 1 ইঞ্চি সমান হচ্ছে 39.37 ইঞ্চি, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে 1 মিটার সমান কত ইঞ্চি এটা মনে রাখতে হবে। 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। তাহলে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 118.11 ইঞ্চি। তো আমাদের ক্ষয়ের প্রশ্ন বলছে যে আয়তকার পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে আয়তকার জমির দৈর্ঘ্য 80 মিটার এবং আয়তকার জমির প্রস্থ আছে 60 মিটার। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, অর্থাৎ 6×48 আর তাহলে 4800 বর্গ মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা বের করব। আমরা একটা কাজ করলে পারি, পুকুরটাকে আমরা এঁকে নেই। পুকুরটাকে আমরা আঁকতে পারি এইভাবে, দেখো। অর্থাৎ পুকুরের চারদিকে 4 মিটার করে কি আছে, পার রয়েছে জমির চারদিকে। আর এর দৈর্ঘ্য হচ্ছে কত, 80, আর প্রস্থ হচ্ছে 60। এই চিত্রটা আমরা যদি এঁকে নেই তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কি বুঝতে পেরেছো তুমি এটা? তাহলে পুকুরের গভীরতা 3 মিটার, তাহলে 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 118.11 ইঞ্চি, ঠিক আছে। আর ক্ষতে বলছে যে তাহলে দেখো পার বাদে আমরা লিখব কি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য 80 মিটার থেকে আমরা দৈর্ঘ্য আছে 4 মিটার করে, ঠিক আছে। 4 মিটার করে আমরা বিয়োগ করব, তাহলে কত হবে দাদা ভাই? তো 4 মিটার করে আমরা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে তোমার 72 মিটার। আবার আমরা পার বাদে পুকুরের প্রস্থ আমরা বিয়োগ করব, তাহলে 60 বিয়োগ 4 যোগ 4, তাহলে 8 মিটার বিয়োগ করলে হবে 52 মিটার। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করব 3744 বর্গ মিটার। পুকুর পাড়ের ক্ষেত্রফল 4800 থেকে 3744 বর্গ মিটার যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 1056 বর্গ মিটার। এটা হলো আমাদের উত্তর। তো আমাদের গয়ের প্রশ্নে বলেছে যে পুকুরটির পানি শূন্য করতে কত সময় প্রয়োজন, ঠিক আছে। তাহলে পুকুরের গভীরতা কত পাইছি আমরা? 3 মিটার। গ পুকুরের গভীরতা 3 মিটার। তো আমরা আয়তন নির্ণয়ের সূত্র জানি। আয়তন নির্ণয়ের সূত্র কি বলো তো? পুকুরের আয়তন নির্ণয় করবো আমরা, ঠিক আছে। যে পুকুরের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তাহলে দেখো আমরা
দৈর্ঘ্য কত পাইছিলাম মনে আছে? মানে পার বাদে ৭২, ৫২। দৈর্ঘ্য হচ্ছে ৭২ আর প্রস্থ হচ্ছে ৫২ আর উচ্চতা হচ্ছে ৩। তাহলে এটা হচ্ছে ঘন মিটার। ঘন মিটার। তাহলে এই তিনটাকে যদি আমরা একসাথে গুণ করে দেই তাহলে হবে তোমার হচ্ছে ১১,২৩২ ঘনমিটার। ১১,২৩২ ঘন মিটার। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখব যে ০.১ ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে ১ সেকেন্ড। ০.১ ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে ১ সেকেন্ড। তাহলে ১ ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে তাহলে ০.১ সেকেন্ড। তাহলে কত আমরা পাইছি? ১১,২৩২। ১১,২৩২ ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগবে। তাহলে ১.১ ইন্টু ১১,২৩২ ০.১। তাহলে এটাকে যদি আমরা ০.১ দ্বারা যদি আমরা এটাকে মানে ভাগ করি তাহলে আমরা জানি ৬০ সেকেন্ড সমান হচ্ছে ১ মিনিট, তাই না? তাহলে এটাকে আমরা এইভাবে উপরে ১১,২৩২ সেকেন্ডকে আমরা তাহলে ৬০ সেকেন্ড দ্বারা গুণ করে নেব। তাহলে এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো ৩১ ঘন্টা ১২ মিনিট। ৩১ ঘন্টা ১২ মিনিট। ঠিক আছে? অর্থাৎ পুকুরটি কি বলেছে আমাদের প্রশ্নে যে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ধন্যবাদ। লার্নিং টেকের সাথে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।